তো এর জন্য প্রথমে আমি বাংলা কিছু ফন্ট ডাউনলোড করে নিয়েছি, এরপর বাংলা ফন্টের সাথে একটা কন্টেন্ট অ্যাড করে আমরা যে একটা কন্টেন্ট দিয়ে আমরা বাংলা টাইপোগ্রাফিটা করবো আজকে, যে টাইপোগ্রাফি ডিজাইনটা এই কন্টেন্টটা লিখলাম। এরপর হচ্ছে আমি যেটা করবো, যে কন্টেন্টটা প্রথমে একটা কপি করে সাইড একটা রেখা দেই, এরপরে সেম ভাবে এটা কপি করে বড় করি। এরপর আমাদেরকে এইটা যেহেতু এখনো টাইপ আকারে আছে, এটাকে আমাদের আউটলাইন কনভার্ট করতে হবে কন্ট্রোল শিফট ও দিয়ে। এরপর আমরা আনগ্রুপ করে দিলাম। প্রত্যেকটা লেখা কিন্তু এখন আলাদা হয়েছে। প্রত্যেকটা লেখা আলাদা হওয়ার পরে আমি প্রথমে এই হাতে যে লেখাটা আছে এটা উপরে নিলাম, একটু বড় করে নেই। এরপর হচ্ছে এটা আলাদা করলাম, এটা আলাদা করলাম, এটাও আলাদা করলাম, এটাও আলাদা করলাম, ঠিক আছে। এখন আমার যে কাজ হচ্ছে যে আমি প্রত্যেকটা থেকে যে মাত্রাটা আছে এই মাত্রাটাকে আমি প্রথমে ডিলিট করব, ডিভাইড করে দেব। এর জন্য আমি এইটার মাত্রাটা ডিলিট করার জন্য কি করতে পারি, এটা যেহেতু মাঝে একটা গ্যাপ আছে, তো এটার উপর রাইট বাটন ক্লিক করলে আমি দেখবো যে জায়গায় লেখা আছে রিলিজ কমন পাথ। এরপর হচ্ছে আমি এটার উপর ক্লিক করলে শুধু এটা সিলেক্ট হলে আমি ডিলিট করে দিলাম, একটা ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের যেই আকারটা আছে এটার মাত্রাটা ডিলিট করব। এর জন্য হচ্ছে আমি যদি পেইন টুলটা নেই, এরপর এই অ্যাঙ্কার থেকে এই অ্যাঙ্কার পর্যন্ত হচ্ছে আমাদের একটা একটা দাগ লাগবে, একটা লাইন সেগমেন্ট টুলের মতো একটা দাগ লাগবে। অর্থাৎ এই অ্যাঙ্কার থেকে এই অ্যাঙ্কার পর্যন্ত আমি এটাকে আলাদা করে দেবো। এর জন্য শিফট ক্লিক করে আমি এই জায়গায় একটা ক্লিক দিলাম, তাইলে অ্যাঙ্কার উপর অ্যাঙ্কার নিবে, অথবা এছাড়া কিন্তু নিবে না, ঠিক আছে। তো একটা শিফট চাইপা ধরে এই একটা অ্যাঙ্কার উপর ক্লিক করলাম, এবার সেম ভাবে ওই শেষের অ্যাঙ্কারটা এসে আবার একটা ক্লিক করে দিলাম। এখন কিবোর্ড থেকে যদি স্কিপ চাপি, ইএসসি চাপলেই আমাদের এই পেইন্ট টুলটা ছেড়ে দিল। এরপর একসাথে সিলেক্ট করে দেখবেন আলাদা ডিভাইড হয়েছে। এখন শেপ বিল্ডার টুল নিয়ে আমি এটা কিন্তু আলাদা করে দিতে পারি অল্টার ক্লিক করে। ক্লিয়ার? এখন আমার যে কাজ, এরপর হচ্ছে আবার সেম ভাবে অ্যাঙ্কার পয়েন্ট টুল নিব, এটা নেওয়ার পর শিফট চাইপা এই এক ক্লিক, সরি, শিফট চাইপা এক ক্লিক এই একটা দিয়ে দিলাম, শিফট চাইপা। এখন এই জায়গায় যেহেতু দুই পাশে দুইটা কর্নার আছে আলাদা আলাদা, তো এটাকে রাউন্ড করব। এর জন্য আমরা যদি রেড সিলেকশন টুলটা নেই, দেখবেন এই জায়গায় রাউন্ড করার জন্য একটা অপশন চলে আসছে অটোমেটিক। এইটার উপরে শিফট দিয়ে একটা ক্লিক করলাম, এবার দ্বিতীয়টা সিলেক্ট করলাম, একসাথে টানা দিলাম। তো মোটামুটি আমাদের যে একটা কর্নার ছিল ওটা চলে গেছে। এখন আমরা যেটা করব, এবার আমি আকারটা সম্পূর্ণ ডিলিট করে, আকারটার প্রয়োজন নাই। আকারটা আমি একটা বানাই নিব অটোমেটিক। এর জন্য এরপর হচ্ছে আমরা কন্ট্রোল আর দিয়ে রুলারটা ভিউ করব। এই জায়গা থেকে একটা গাইডলাইন নিলাম রুলার থেকে। এরপরে
একটু ভিতরে ঢুকাই দিলাম। এরপর এটার উপর ক্লিক করার পর আমরা যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিব এটাকে। অফসেট পাথ দেওয়ার জন্য আমি অফসেট পাথ চলে আসলাম। এরপর আমার এই জায়গা থেকে যতটুকু প্রয়োজন খেয়াল করতে হবে যে এই জায়গায় আমি যতটুকু অফসেট দেব বাকি প্রত্যেকটা যতগুলো অফসেট প্রয়োজন হবে প্রত্যেকটা সেম একটা সাইজ দিতে হবে, ঠিক আছে? সেম পিরিয়ডে আমি অফসেট দেবো। এই জায়গায় আমি যত দিব প্রত্যেকটা এতগুলো দিতে হবে। 5 কেটে দিলাম। এরপর আমি দ্বিতীয়টা ওটা তো সিলেক্ট করা আছে, এখন শিফট চাইপে আমি আবার এটাও সিলেক্ট করে নিলাম দুইটা একসাথে। এবার শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ক্লিক করে মাইনাস করে দিই একসাথে সব। আরেকটু দিলাম, আবার অবজেক্ট পাথ অফসেট পাথ। আবার সেম একটা রেক্টাঙ্গেল টুল নিলাম, এরপর একটা মাত্রা দিয়ে দিলাম। এরপর আমি নিলাম রেখাটাকে, নেওয়ার পর এটাকে একটু সাইজটা বাড়াই। আমি একসাথে এগুলো সিলেক্ট করে একসাথে শেপ বিল্ডার টুল দিয়ে কাইটা দিই। আমাদের মাত্রার কোনো প্রয়োজন নেই কারণ আমরা এই মাত্রা ইউজ করবো না। প্রথমত আমি আবার সেম একটা রেক্টাঙ্গেল টুল নিয়ে ছোট্ট করে একটা মাত্রা দিয়ে দিই। এটাকে ক্লিক করে আবার সেম অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ পর ওকে, রাইট বাটন ক্লিক করে একসাথে সিলেক্ট করে অল্টার ধরে এতটুকু ডিলিট করলাম, এরপর আবার এতটুকু ডিলিট করলাম। এখন এই উপরে আছে না একটু অংশ, এইটার একসাথে দুটো সিলেক্ট, প্রথম আমি এটা সিলেক্ট করলাম, এবার আমার অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রেস কইরা
এরপর আমাদের প্রয়োজন আবার হাত, তাই না? তো এখন কিন্তু আমাদের ওইটার আর কাজ করা লাগতেছে না, আমি এটা সম্পূর্ণ ডিলিট দিয়ে দিতে পারি। এরপর এই হাত লেখাটাকে আমি নিচে নিয়ে আসি। এরপর আবার এটাকে সিলেক্ট করার পর অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, ওকে প্রেস করলাম, সাথে সেম দুটা ক্লিক করার পরে আমরা আবার পরটা ক্লিক করে মাইনাস করে দিলাম। সরি, মিসিং হয়েছে, আমরা তো মাইনাস করবো এটাকে। এইটাকে সিলেক্ট করলাম, এরপর আমরা অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ নেব, ওকে, দুটাকে সিলেক্ট করে গার্ডিয়ানটাকে হাইড করে দেই, যে হাইড গাইড আছে, হাইড গাইড করলে চলে গেল অটোমেটিক। এখন আমরা এটাকে এই জায়গায় রাইখা দেই, যেহেতু মূল কন্টেন্ট ছিল এটা। এখন হচ্ছে আমাদের এটাকে একটু কাজ করতে হবে, আমরা একটা কালার দিব, একটা ইমোজি অ্যাড করব। তো কালার জন্য প্রথমে যেটা চুজ করব, যে সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করব। এরপর আমরা পাথ ফাইন্ডার থেকে যে একটা প্রথম মোড আছে, ইউনিট যে একটা মোড আছে, এটা ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা জায়গা থেকে যে আমাদের একটা শেপের মধ্যে আরেকটা শেপ ইনক্লুড ছিল, এখন আর কোনো ইনক্লুডেড কোনো শেপ নাই, তাই না? এখন আমরা এটা গ্রেডিয়েন্ট টুল ইউজ করব, গ্রেডিয়েন্ট কালার দেব, আমি ইমেজ একটা সিলেক্ট করি, যে কিছু বৃত্ত তৈরি করবো আমি, আমার কিছু বৃত্ত হবে যেটা আপনার ছোট থেকে বড় সবগুলো সাইজের থাকবে। সেই ক্ষেত্রে আমি প্রথমে একটা নিলাম এতটুকু সাইজের, ঠিক আছে? এই বৃত্তগুলো হচ্ছে আমি এই জায়গায় অ্যাড করব। তো সেই ক্ষেত্রে প্রথমে আমাদের বৃত্ত অ্যাড করার আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমার এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক।
যতটুকু জায়গা নিয়ে করতে চাচ্ছিলাম আমি আমার সম্পূর্ণ পেজটাকে ব্ল্যাক করে দিই। এখন আমি এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে দিলাম। এখন আমাদের সম্পূর্ণ লেখাটা যদি আমি সিলেক্ট করি, এরপর একটা মিড পয়েন্টে নিয়ে আসলাম মোটামুটি সেন্টারে। এরপর হচ্ছে আমাদের যে কাজ, আমরা হচ্ছে প্রথমে এই বৃত্তটা এরপর এই একটা লাভ, দুটার কালার হোয়াইট করে দেব। এবং এইগুলোর কালারও হোয়াইটই থাকবে। আমাদের কাজে এতটুকুই। সিম্পল ভাবে আমি দেখাইলাম যে একটা যদি আপনি ডিজাইন কপি পেস্ট করতে চান, প্রথমত ওই কাজটা নিয়ে ভাবতে হবে। আর সবচেয়ে বেশি প্রয়োজন হয় যে এই কাজটা করার ক্ষেত্রে আমাদের বেশি প্রয়োজন হয় কিসের, অবজেক্ট থেকে যে পাথ থেকে আমরা অফসেট পাথটা নেই, সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই টুলসটারই কাজ বেশি হয়। এবং আমরা কিন্তু এটাও